আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার সামনে। আজকে এখানে শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি আইনি সেবা প্রদান করার জন্যে নাঙ্গলকোট থানায় উপস্থিত হয়েছি। আপনারা জানেন, জনপ্রিয় মুফাসসিরে কোরআন বরেণ্য আলেম দ্বীন সোনাকান্দা কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, তিনি মজলুম একজন আলেম। তার সন্তান, বড় সন্তান আবরার, 16 বছর বয়সী আবরারকে হারিয়ে তিনি আজকে প্রায় অনেক দিন যাবৎ তিনি খুবই বেদনাহত হয়ে পড়েছেন। তার পরিবারসহ আত্মীয় স্বজন সবাই একেবারে ভেঙে পড়েছেন। কারণ এই বয়সের একটি ছেলে এবং তার হচ্ছে সবচেয়ে বড় সন্তান একদিকে, অন্যদিকে গত মাসে হজরতের একটি কন্যা সন্তান মারা গেছে। গত মাসে কন্যা সন্তান মারা গেছে, এই মাসে বড় ছেলেকে হারিয়েছেন। বুঝতেই পারছেন দর্শক আপনারা তার কি অবস্থা রয়েছে। এখন এটা নাঙ্গলকোট থানা। যখন তার সন্তানটি হারিয়ে যান, যখন তার সন্তান হারিয়ে যায়, তখন তিনি লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। লাকসাম থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যেহেতু হারিয়ে যাওয়ার ঘটনাস্থল নাঙ্গলকোটে, এই জন্য ওই জিডিটা সাধারণ ডায়েরিটাকে ট্রান্সফার করে নাঙ্গলকোট থানা আনা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, নাঙ্গলকোট থানার যিনি সদ্য বিদায়ী ওসি ছিলেন, তিনি অত্যন্ত অসহযোগী মানুষ ছিলেন, অর্থাৎ তিনি কোনো ধরনের সহযোগিতা এই মজলুম আলেমকে করেননি। পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমাদের সাথে, এই ভিডিওটি শুনবেন। পুলিশ বাহিনী অত্যন্ত সুনামধন্য একটি বাহিনী, কিন্তু পুলিশের যেই ওসি এখানে ছিলেন তিনি কিন্তু সহযোগিতা করেননি বলে আমরা ওনার কাছে শুনতে পাচ্ছি। মুফতি মোতালেব হোসেন সালি, নিশ্চয়ই আপনি এই মুহূর্তে ভালো নেই, আপনার মন ভেঙে পড়েছে। আজকে কতদিন যাবৎ আপনার সন্তান আবরার হারিয়ে গেছে? আবদুল্লাহ আবরার তো হারিয়েছে 20শে নভেম্বর সকাল থেকে হারিয়ে গিয়েছিল। আজকে 21 দিন চলতেছে। আচ্ছা, 21 দিনে আপনি সাধারণ ডায়েরি করেছেন? লাকসাম করেছি প্রথমত, সেখান থেকে ট্রান্সফার করে নাঙ্গলকোট করা হয়েছে। নাঙ্গলকোট করার পরে 3-4 দিন ঝুলিয়ে রাখছিল এবং আপনারা লাকসামেও এটা ঝুলেছিল। লাকসামে যখন আপনার পক্ষ থেকে মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেব আমাদেরকে যখন শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনকে যখন তিনি অনুরোধ করেন এই ঘটনায় কাজ করার জন্য, তখন আমরা ওনার বলার 2 দিন পরেই আমরা ঘটনাস্থলে আসি এবং কুমিল্লা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের সাথে আমরা সাক্ষাৎ করি, জেলা ম্যাজিস্ট্রেটের সাথেও আমরা সাক্ষাৎ করেছি। এবং তারাই লাকসাম থানাকে যখন চাপ প্রয়োগ করলেন উপর থেকে, লাকসাম থানা অতিষ্ঠ হয়ে সেটা ট্রান্সফার করে নাঙ্গলকোট থানায় দিয়েছে। বিষয়টি এমনই ছিল। তো কিন্তু আমরা আমাকে জিজ্ঞাসা করেন না যে লাকসামে আপনি জিডি করতে আসছেন, হ্যাঁ, সন্তান কোথায় হারাইছে জিজ্ঞাসা করেন। যেহেতু আপনি আমার বাড়ি লাকসামে, আমার মাদ্রাসা লাকসামে, যেহেতু এই তো পূর্বে আপনি কোনো জিডি করেননি, আর করতে হয়নি, কাজে এই সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স না থাকার কারণে আপনি সেটা লাকসাম থানায় করেছেন, না হলে কিন্তু নাঙ্গলকোটেই করতেন। কিন্তু নাঙ্গলকোট থানায় যখন আপনার জিডিটা ট্রান্সফার হলো, কিন্তু নাঙ্গলকোট থানার যে ওসি ছিলেন 3 দিন এটাকে ঝুলিয়ে রাখছেন। আপনি কি ওসির নাম জানেন? ওসির নাম ফজলুল হক। তিনি 3 দিন পর্যন্ত জিডিকে ঝুলিয়ে রাখছেন, তিনি গুরুত্ব দেননি। 3 দিন এটাকে কোনো বাস্তবায়ন করেন। কিন্তু আজকে যখন আমরা এখানে এসেছি, এই ওসি যিনি বর্তমান ওসি আছেন, এই ওসি সাহেব অত্যন্ত বিচক্ষণ, চৌকস এবং খুবই আন্তরিক একজন অফিসার। তিনি মানবিক একজন অফিসার বলে মনে হয়েছে। তিনি তার খুবই এক্সপিরিয়েন্স আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তিনি এমনভাবে অপিনিয়ন দিয়েছেন, এমনভাবে রোডম্যাপ তৈরি করেছেন এই ঘটনায়, আমরা আশা করতে পারি খুব অল্প সময়ে আমরা একটা সুখবর পেতে পারি বলে আমার কাছে মনে হচ্ছে। বর্তমান ওসি যা বলেছে, যদি এইভাবে যদি কাজ শুরু হতো, তাহলে আমার একটা দৃঢ় বিশ্বাস যে একটা এ পর্যন্ত একটা সন্ধান আমি পাইতাম। পুলিশ চাইলে এমন কিছু নাই যে পুলিশ চাইলে পারে না। পুলিশ চাইলে ক্রাইমের ঘটনার একটা তদন্ত এটা বের করা সম্ভব, যেটা আজকের ওসি সাহেব বললেন, হ্যাঁ, রোডম্যাপ দিয়েছেন। আশা করা যায় আমরা একটা সুখবর পাবো। তো আমরা আশা করতে পারি যে এই নাঙ্গলকোট থানা আমাদেরকে হেল্প করবেন, জেলা প্রশাসন আমাদেরকে হেল্প করবেন। আপনাকে যারা আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ভিডিও কন্টেন্টে বানিয়ে আপনাকে আঘাত করা হচ্ছে, এ বিষয়ে আপনি কি 2-1 জনের নাম বলতে পারেন? আমি এদের নাম বলতে চাই না, কারণ এরা হয়তো অবুঝ অথবা কোনো ভাইরালের ধান্দায় বা ভিউ কামানোর জন্য খুবই হয়তো বা নেশায় আছে। এদের আমি নাম বলতে চাই না, এখন আমি পর্যন্ত নাম বলি নাই। তবে আমরা শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আমরা সতর্ক বার্তা দিচ্ছি এই বলে যে, আপনারা যারা মুফতি মোতালেব হোসেন সালেহী সাহেবের বিরুদ্ধে
আপনারা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করছেন তা আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আপনাদেরকে আমি খুব সতর্ক করছি শাহসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে এই ধরনের একটা সিচুয়েশনে একজন আলেমের পক্ষে তাকে সান্ত্বনা না দিয়ে আপনারা যেভাবে উস্কানিমূলক আন্ডার এস্টিমেট করে যেভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন এটা খুবই দুঃখজনক। এটার জন্য কড়া কিন্তু একটা আপনাদেরকে মাসুল দিতে হবে, অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আমরা আপাতত তার সন্তানকে খোঁজার বিষয়ে আমরা ফিকির করছি। আমি যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় আপনাদের কন্টেন্টগুলো যদি আপনারা না সরান তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা আইনি পদক্ষেপের আওতায় আনবো। এটা হচ্ছে শাহসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন। মনে রাখতে হবে আপনার চাইতে বড় বড় বাগা বাগা কিন্তু অনেক লোক কিন্তু এই জালে ধরা দিয়েছে। সুতরাং আপনি আপনার যারা মানে এই যে মৌলবীর লেবাস লাগিয়ে তাকে আঘাত করছেন, তার কাটা গায়ে এখন লবণের চিটা দিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। শাহসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কোনো মাসলাকে অন্ধ বক্ত নয়, আমরা সর্বদলীয় মাসলাকে নিয়ে কাজ করি। আপনারা যারা ওনার বিরুদ্ধে মানে ভিডিও তৈরি করেছেন আপনাদের মনে রাখা উচিত আপনাদের যখন মাসলাকের একজনকে জিব্বা কেটে দিয়েছিল বিবাড়িয়াতে আমরা কিন্তু তার আসামিদেরকে ধরাতে সক্ষম হয়েছি এবং তার পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু আপনাদের একজন ইমামকে যখন ওই যে গাজীপুরে হত্যা করা হলো সেখানেও শাহসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন পক্ষে ছিল। সুতরাং কোনো মাসলাক নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে একজন মুসলিম আলেমের কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার পরিণাম কিন্তু শুভ হবে না। আইনকে শ্রদ্ধা করেন, আইনকে সম্মান করেন, সমীহ করেন। এদেশে আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। যদি কেউ কোনো অন্যায় করে আমরা চাই যে সবাই আইনের ধারস্থ হবেন, কোনোভাবেই একে অন্যকে হেয় প্রতিপন্ন করে কাজ করবেন না। আমরা আশা রাখতে পারি ইনশাল্লাহ আপনার সন্তান খুব অচিরেই আপনার বুকে ফিরে আসবে ইনশাল্লাহ। আজকে যে স্যারে বলছে, ওসি স্যারে বলছে যে রোডম্যাপ দিয়েছে, আমার বিশ্বাস যে যদি এটা শুরু থেকেই মানে পদক্ষেপ নেওয়া হতো এতদিন আমার সন্তান আমার কোলে ফিরে আসতো। তো আল্লাহ তাআলা যেন আমার এই কলিজার টুকরাকে আমার কোলে ফিরিয়ে দেয়। এমনও হতে পারে আমার ওয়াইফ এমনও হতে পারে এই ভিডিওটি খোদ আবরার তুমি দেখতে পাচ্ছ। যদি তুমি দেখো তাহলে আমাদের অনুরোধ হচ্ছে তুমি চলে আসো, ফিরে আসো তোমার বাবার কোলে, ফিরে আসো। তোমার মা খুবই মুমূর্ষ অবস্থায় আছে, তিনি প্রায় মানে কোনো মতে প্রাণটা আছে দেহের ভিতরে কিন্তু তিনি খুব ভালো অবস্থায় নেই। তোমার মায়ের জন্য হলেও তুমি তোমার বাবার জন্য হলেও তুমি অবশ্যই তোমার মা বাবার কোলে ফিরে আসো, সেটাই আমাদের প্রত্যাশা। সকলকে অনেক শুকরিয়া। শাহসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আমরা বলতে চাই সব সময় নিজের সন্তানদেরকে কাছে রাখুন। সন্তানদের আশপাশে কারা কারা ঘেঁষছে এদেরকে আপনারা চিহ্নিত করুন। কোনো ধরনের মানে যদি কোনো ধরনের মানে এমন কেউ আপনার সন্তানের সাথে যোগসাজশ থাকে তার সেই বিষয়ে সন্তানকে সতর্কতার সাথে রোডম্যাপ তৈরি করে দিবেন। সন্তানকে অযথা এমন কারোর সাথে বিটতে দিবেন না যাদের কারণে আপনার সন্তান বিপদগামী হতে পারে।